নমস্কার বন্ধুরা। এখন তো আমের সিজন, তাই আমি আজকের আম দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো। আর আজকের রেসিপি আমসোল। আর আপনাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আমসোল রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা বড় মতন শোল মাছ থেকে কিছুটা কেটে 5-6 পিসের মতন নিয়ে নিয়েছি। এই শোল মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর একটা কড়া নিয়ে ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এই মাছগুলোকে এক এক করে ছেড়ে ভেজে নেব। এক সাইডটা হয়ে গেলে আরেক সাইডে এরকম উল্টে দিতে হবে। উল্টে পাল্টে দু সাইডটা ভালো করে ভাজা করে নিতে হবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, মাছগুলো যেন খুব কড়া ভাজা না হয়ে যায়, তাহলে শক্ত হয়ে যাবে। মোটামুটি একটু কম করে ভাজবেন। এইভাবে এক এক সাইড ভাজা হয়ে গেলে আরেক সাইড উল্টে পাল্টে ভেজে আমরা তুলে রেখে দেব। একই পদ্ধতিতে বাকি যে মাছগুলো ছিল ওগুলো ভেজে নেব। এখন মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, আমরা এগুলো তুলে রেখে দিচ্ছি। ওই একই কড়াতে আরেকটু অল্প তেল দিয়ে তেলের মধ্যে ফোড়ন হিসাবে গোটা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেব। তারপরে কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটাটা আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমরা ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। লবণ হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নেব। তারপরে ঢেলে দেব অল্প একটু জল গ্রেভির জন্য। জলটা দিয়ে কিছু সময় ফুটতে দেব। যখন এইভাবে ফুটে আসবে, কিছুটা সাদা সর্ষে বাটা ওর মধ্যে অ্যাড করে দেব। আবারও কিছুক্ষণ ফুটতে দেব। তারপরে আমরা ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আমরা একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবারে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকনা তুললেই আমাদের কমপ্লিট রেডি। এর মধ্যে আমরা অল্প একটু চিনি অ্যাড করব, কারণ এই টক তো আমের টকটাকে ব্যালেন্স করার জন্যে আমটা যেরকম টক সেই রকম অনুপাতে চিনিটা দিতে হবে। দিলেই আমাদের কমপ্লিট আমসোল রেসিপি। আমরা একটা জায়গাতে এটা পুরোটা ঢেলে নেব, নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আশা করি খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন আর দেখে কমেন্টে যেন জানাতে ভুলবেন না। নমস্কার। দেখা হবে আবার কখনো কোনো এক রেসিপি নিয়ে।